আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা সব সময় বলেন যে বাড়িটা ঘুরিয়ে দেখার জন্য। তো আমি কি কথা বলবো? পাখিরাই কথা বলতেছে। ওরা একদম পাগল। এই জায়গায় তো খুব একটা কেউ আসে না। আমার এখানে কলা ধরেছে। এই যে একটা গাছ, ওই যে একটা গাছ, এই যে একটা গাছ। আর হলো আমি একটু ঘুরে ঘুরেই দেখাই। এটা হলো মানকচু, না সরি, ওলকচু। এত বড় যে হয়, এত বড় সেই কচু খাওয়ার পরে তারপরে লাগিয়েছিলাম। আম গাছ তো আর কাউকে চিনাতে হবে না, এটা একটা বাঁশঝাড়। ওইদিকে আরো আরো বাঁশ আছে, কিন্তু এই এই বাঁশগুলো বড় বড় হবে। আর এই যে আমার প্যাশন ফ্রুট গাছ, একদম পুরা পুরা ওই ওই তেঁতুল গাছটা, মানে ওইখানে একটা ওই সাইডে একটা তেঁতুল গাছ আছে। তো এত বেশি, মানে তেঁতুল গাছটাকে একদম ছেয়ে ফেলেছে যে, মানে আমার মনে হয় এই জিনিসটা মানে ছেটে গাছটাকে মুক্ত করে দেয়া। এখানে কিছু পালং শাক, সরি, কলমি শাক লাগানো আছে। এটা আমার গ্যাসের চুলার সিলিন্ডার। ২টা সিলিন্ডার থাকে। আমার সাহেব বলে যে মানে সিলিন্ডার মানে হলো বোমের উপর ঘুমানো। একদমই পছন্দ করেন না, বলে আমি এত টেনশন নিতে পারবো না। ওর চেয়ে বরঞ্চ বাড়ি থেকে, যেহেতু জায়গা আছে, বাড়ি থেকে দূরে লাইন করে নিয়ে এসে এখানে দুইটা দুইটা একটা একটা গ্যাস ভরতে গেছে। আর এই যে আমার আখ ক্ষেত, এখানে আমি আখ খেয়েছিলাম আপনাদের সামনে। আখ খেয়েছিলাম এবং কাটতে কয়েক সেকেন্ড দেরি হয়েছিল, তখন কেউ কেউ বলেছিলেন যে এই অবস্থা নিয়ে কৃষক হতে চান? এই আম গাছগুলো জামাইয়ের হাতে লাগানো, মেয়ে জামাই আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়া। সে খুব, মানে অনেক বেশি গাছপালা পছন্দ করে। এটা একটা আতাফল গাছ। আমি ঢাকায় খাওয়ার পরে বীজ থেকে হয়েছে, মনে হয় এটা হতে অনেক বেশি সময় লাগবে। আমার বাড়িতে ৩টা লিচু গাছ আছে। ওই যে একটা লিচু গাছ, এই একটা লিচু গাছ, আর হলো ওই একটা লিচু গাছ। লিচু গাছগুলো একদম ঘোমটা দিয়ে থাকে। আর পান গাছ আছে, গাছের সাথে তুলে দিয়েছি পান গাছ। ও কাঁঠাল গাছটা দেখালাম না, আসো। এই যে একদম এইবার এইবার অতিরিক্ত, মানে আম বেশি হয় নাই, সেজন্য কাঁঠাল দিয়ে আল্লাহ পুষিয়ে দিয়েছেন। এই কাঁঠালগুলো খুবই সুস্বাদু, রসগোল্লার মতো। অনেক কাঁঠাল একদম উপর পর্যন্ত, এবং বেস্ট কাঁঠাল গাছ, মানে বেস্ট কাঁঠাল এইটা। কিন্তু এখানে একটা অলরেডি পেরে ফেলেছি, আর ওই যে উপরে আরো দু একটা আছে। আর এই শিমুল গাছ, এই গাছটা আমার খুবই প্রিয়। শিমুল ফুল উপরে দেখালে মানে এখন কিছুই দেখা যাবে না। এই শিমুল ফুল আমার শৈশবের সাথে খুবই জড়িত। আমরা শিমুল ফুলের গাছের নিচে যে এরকম একটা তিন ৩-৪টা ভাগ থাকে, ওখানে আমরা ৩ বোন আমরা খেলতাম। তো সেই কথা মনে করে আমি আসলে একটা শিমুল ফুল গাছের মালিক হতে চেয়েই আমি এই জমিটা কিনেছিলাম। ডালিম ধরেছে, এটাও ইয়াহিয়ার হাতে লাগানো গাছ। আমি জানি না এটা মানে দেশি ডালিম বা হাইব্রিড বা কোনো কিছু এরকম নাকি। এখানে এটা রক্তকরবী। এই যে এইটা রক্তকরবী, একদম লাল ফুল ফুটে। এটা শিউলি, এটা শিউলি গাছ। এখানে কয়েক রকম জবা আছে, তারপরে নীলমণি লতা, ওইটা জলপাই গাছ। এটাকে বলে ব্রাউনিয়া। এখনো ব্রাউনিয়া আমাকে ফুল দেয় নাই, ব্রাউনিয়া। এবং এখানে এটা আসলে সত্যিকার অর্থে বলা যায় যে গাছের হ্যাচারি বা নার্সারি, যদি ভালো করে বলি।
বলতে হবে নার্সারি, কিন্তু আমি তো আর গাছ বিক্রি করি না, আমি এখানে জমা রাখি। আর এই জিনিসগুলো, এই যে এই ফার্নগুলো না এমনি এমনি ওইদিকে হয়েছিল, আমি তারপরে এটাকে বাড়িয়ে এটা বেড়ার মতো করেছি। আর এই খেজুরের গাছ, দেশি খেজুরের গাছ একলা একলাই হয়েছে। একটুখানি এদিকে আসো, এটা আমার অর্কিডের জায়গা, অনেক বেশি অর্কিড আমার নাই, তারপরে ওখানে বাঁশলতা, তারপরে হয়া, আর অর্কিডের অনেক রকম নাম আছে, সেগুলো আমি জানি না, আহ, না জেনে এমনি একটা বলবো তারপরে ভুল হয়ে যাবে। আর এই গাছটা, এটা আমার ফারিয়ার বাসায় এই গাছটা ছিল। বারবারই বলি জামাই খুব শৌখিন মানুষ, গাছপালা পছন্দ করে। তো সে তখন জামাইয়ের জালনার সামনে ২-৩টা গাছ ছিল, ওখান থেকে আমি এই গাছটাকে মানে বাঁচিয়ে রাখতে পেরেছি, এবং এখানে এখন সে জায়েন্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটার ভিতরে জলপাই গাছ আছে, আর তারপরে আমলকি গাছ আছে, আতাফল গাছ আছে, আর যেটা কাস্টার্ড অ্যাপেল আর সল্টেড অ্যাপেল। তো আর লেবু গাছও একদম দেশি কাগজি লেবু, সেটাও আছে। এবং ফুলের গাছ তো অনেক রকম আছে, বললামই যে এটা আমার গাছের হ্যাচারি। তারপরে আমি যাই, এখানে ব্যানানা ম্যাঙ্গো ধরেছে। মানে এইবার আম খুব একটা, ওই গাছগুলোতে অনেক আম হয়, কিন্তু কি কারণে এবার খুব একটা আম হয় নাই। তারপরেও আমার মা এসেছিলেন, মা নিজে হাতে এখান থেকে 2টা আম তুলে নিয়ে গেলেন, সেটা মানে নিজে হাতে তুললেন। আর সবজি টবজিও সেরকম হয় না, বগুড়ার মাটি মনে হয় আহ মানে মোটামুটি তো বগুড়া আসলে বরেন্দ্র এলাকা। উম, আর এখন তো একদম এত ড্রাই হয়ে গেছে, যার জন্য আহ, হাবিব ভাই আসলে কুলিয়ে উঠতে পারেন না। এটা একটা দেশি পেয়ারা গাছ, এখানে আরেকটা আতাফল গাছ আছে। আর আমি যে জাম খেয়েছি ভিডিওতে, এটা হলো সেই জাম গাছ। তো এইবার আমি জামের সময় আসি নাই, আসা হয় নাই। জাম ঢাকায় কুরিয়ার করে জাম পাঠানো আসলে খুব মুশকিল। এই পাতাগুলোর উপরে না আমার স্কুলের, অনলাইন স্কুলের ছেলে মাহবুব রহমান জয়, ডাক্তার জয়, সে বলেছে মা এই পাতার উপর হাঁটবা না, নিচে সাপ থাকতে পারে, ছোট ছোট সাপের বাচ্চা। এই যে এখানে পেয়ারা ধরেছে, এগুলো এগুলো একদম দেশি পেয়ারা। আমার কেজি পেয়ারা তো বাজারেই পাওয়া যায়, দেশি পেয়ারার এখন খুব একটা পাওয়া যায় না। লেবু গাছ আমার ভাই মনিরুজ্জামান সে পাঠিয়েছে, সে আমাকে 12টা 14টা লেবু গাছ দিয়েছিল। কিছু কিছু লেবু আমি অন্যদের দিয়েছি গাছ। আর এই লেবুর জাতটা একদম অন্যরকম, এত বড় বড়, আরো বড় হবে, একদম কমলার মতো হয়। আর একটা কমলার মতো লেবু গাছ এখানে আরেকটা আছে, এই যে এটা এটা আরো বড় বড় হবে। আর তারপরে এই লেবুগুলো রেগুলার লেবু, এটা মনে হয় হাইব্রিড লেবু। তো কিন্তু আমি আরেকটা ভিডিওতেও জিজ্ঞেস করেছি যে এই যে লেবু যে এরকম হয়ে যাচ্ছে, এটার ইয়াটা কি? এই যে একটুখানি ঘোলা ঘোলা একটা চেহারা হচ্ছে, কারণ আহ, লেবুর তো একটা সৌন্দর্য আছে, দেখতে একটা সুন্দর একটা ব্যাপার আছে, সেটা না হলে কেমন জানি মনটা খারাপ হয়। এটা সাদা বেগুনের গাছ লাগিয়েছে, এটা মাত্র ধরা শুরু হয়েছে। আর পুঁই শাকের মাচা, এটা হলো ওলট কমলের গাছ। এই যে এটা হলো ওলট কমলের গাছ। এটায় এটার ডাটা পানিতে ভিজিয়ে ইসবগুল খেলে যেটা যে জিনিসটা হয়, যে বাউলস ক্লিয়ার হয়, এই ওলট কমলের গাছ এই জন্যই ব্যবহার হয়। এটা খুব উপকারী একটা গাছ। পেঁপে গাছ, এটা আরো বড় হবে, আরো পেঁপে ধরবে ইনশাল্লাহ। অনেকগুলো পেঁপে গাছ সারা বাড়িতে আছে।
এই যে মাথার উপর গাছগুলো, এগুলো এমন কোনো ভালো কাঠের গাছ না, তো লম্বু গাছ বলে দোকানদাররা। কিন্তু আমার মনে হয় এটার নিজস্ব, অবশ্যই নিজস্ব নাম আছে। তো সেখানে কিন্তু এই গাছগুলো আমি এত ভালোবাসি যে কাঠ দরকার নেই আমার, তো আর ফার্নিচার দরকার নেই, যা ফার্নিচার আছে সেটা বাকি জীবন কেটে যাবে, আমি ফার্নিচার দিয়ে কি করব। তো কিন্তু এগুলো যখন শনশন করে বাতাস আসে, তখন যে একটা নড়াচড়া হয়, সেটা আসলে দেখার মতো একটা ব্যাপার। আমি আবার একটুখানি ঘুরিয়ে এদিকে, পাশাপাশি দুইটা মহুয়া গাছ। মহুয়া ফুলের নাকি অনেক সুবাস এবং মধু, বলে না মহুয়ায় মৌ জমেছে, মানে একদম সবাই এই কথাটা বলে। আমি মহুয়া ফুল, সত্যি কথা, আমি কখনোই মহুয়া ফুল দেখি নাই, কিন্তু আম, অনেকেই বলেছে যে মহুয়া গাছ না থাকলে তাহলে আর কি হলো। তো আমি সেই কথা শুনে আমি লাগিয়েছি। আমার এই জায়গায় অনেকগুলো আম, সজনে গাছ আছে। সেগুলো আসলে সজনে গাছ দেখানোর এমন কোনো ব্যাপার না, এটা সজনে গাছ সবারই থাকে। এখানে অনেকগুলো কাঠগোলাপ আছে। এটা একটা হাইব্রিড পদ্ম, হাইব্রিড দেখেই সে এত বড়। এখানে এটার ভিতর মনে হয় বাদাম আছে, আল্লাহ জানে। এই এই চারিগুলোতে মাছ আছে। মাছ কে খায় জানি না, একবার বলেছিলাম যে মাছ ঘুঘু পাখি মাছ খায়, আর যাবা কই, মানুষের কমেন্ট ঘুঘু পাখি কখনো মাছ খায় না, মানে আর কি, যে তাকে আপনি চোর বানালেন কেন, এরকম আর কি একটা ব্যাপার। তো ভাই, কাউকে চোর টোর বানাতে চাই না। এখানে একটা শাপলা ফোটে, অনেক বড়, এত বড় হয়ে ফোটে, এবং সেটা অপূর্ব রং, না গোলাপি, না বেবি পিচ, না অরেঞ্জ, মানে বেবি অরেঞ্জ কোনোটাই না, মানে কি ওই রংটার কোনো নামই জানি না, এবং খুব সুন্দর। আর এখানে শাপলা যেটা হয় সেটা একটা হলুদ শাপলা হয়, আর ওখানে পদ্ম লাগানো, মানে মাত্রই ওইটা একদম দেশি পদ্ম, ওইটা হাইব্রিড না। এবং এগুলো তো ছোট ছোট রঙন, আহ, উম, অনেক জায়গায় বেড়া হিসেবে দেওয়া হয়। এটা আমার ছাতিম গাছ। ছাতিমের গন্ধ আমার কাছে মনে হয় মৃত্যুগন্ধি ফুল, মানে ছাতিমের গন্ধ দূর থেকে ভেসে আসলে আমার মৃত্যুর কথা মনে হয়, কিন্তু তার জন্য আমার মন খারাপ হয় না। আমার আমার ভালো লাগে। ভালো লাগে মানে জানি আমি মৃত্যু অনেক কঠিন, কিন্তু এই দুনিয়ার জায়গাটা পার হয়ে আমি ওই স্টেজটা যেতে পারলে, তারপরে আমি যত যাব তত আমি আল্লাহর কাছে, আল্লাহর সামনে যাওয়ার পথটা আমার মানে ছোট হয়ে আসবে। এটা অনেক বড় একটা কথা, আপনারা কোনোভাবেই ভুলভাবে নেবেন না। এটা আমার খুব প্রিয় একটা গাছ, দোলন চাপা। এটার গন্ধ একদম এখান থেকে ওই ঘর পর্যন্ত চলে যায়, এবং খুব দারুণ কথা হলো যে এই গাছটা ছড়া, মানে এটা আমি যেখানেই লাগাবো সেখানেই হবে। এই যে এখানে আমি লাগিয়েছি চুই ঝাল, খুলনার গাছ। চুই ঝাল একটা মশলা, এরকম মোটা মোটা লতা হয়, সেটা গোশতে দিয়ে খায়। সেটা আমি লাগিয়েছি। আমার বাড়িতে নাই হলো সিলেটের জারা জারা লেবু, আদা জামির, এই জিনিসগুলো আমার বাড়িতে নাই। আমি একটু ওই দিকে যাই। আদাল 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 আদাল, না না, এরকম দুধু খেলে হবে না, শুধু ভাত খাইতে হবে। হ্যাঁ, তুমি মোহাম্মদের বিড়াল, শুধু দুধু খাইলে হবে, ভাত খাইতে হবে। আদাল আদাল। হ্যালো, তুমি বিড়াল নাকি বাঘ? দেখেন আজকালকার মডার্ন বিলাই। এই বিড়ালটাকে আমি যখন এই বাসায় আসি,
আমার নাতি নাতনিরা আসলে সে নির্ধারিত সে আসবে, কিন্তু আমরা তাকে পালি না বা নিয়মিত খাবার দিই এরকমও না, কিন্তু দুধ বাটি ভরে দুধ দিয়ে ভাত ভালো করে মেখে বারবার বললাম যে ভাতটা খাস, একটা ভাতও খায় নাই। পুরা দুধটা মানে চেটে চেটে খেয়ে একদম সাদা ভাত রেখে গেছে। এই হলো কলিযুগের বিড়াল। বিড়াল না বিলই। আমার নাতি বলে আদাল 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 মানে কে জানি জিজ্ঞেস করছে আপা আদাল মানে কি? আমি চিন্তা করি এইটুকুও বোঝে না যে আদাল মানে আদর। যাই হোক, এই যে সাদা ফুলটা দেখা যাচ্ছে এটা হলো শ্বেত চাপা। এটা উম, খুবই মিষ্টি একটা গন্ধ এবং খুব কড়া মিষ্টি, কিন্তু মানে দীর্ঘস্থায়ী একটা সুবাস। আমার এই জায়গাটাতে অনেকগুলো হলুদ ফুল আছে, যেমন এটা হলো উপরে উঠে গেছে ক্রিপার অ্যালামুন্ডা অলকানন্দা আর কি, লতা অলকানন্দা। এটা হলো চন্দ্রপ্রভা, এটাও হলুদ ফুল হয়, আপাতত এখন ফুল নাই। এটা এটা হলো শ্বেত চাপা, এটা হলুদ পলাশ। ওনার দেখা এখনো পাই নাই, পাবো নিশ্চয়ই। আর এটা আমার হাসনা হেনার ঝাড়, এখানেই বোলতা বাসা করেছিল। বোলতা নাকি বললা, বললা হয়তো আঞ্চলিক ভাষা, বোলতা বাসা করেছিল, কিন্তু হাবিব ভাই আজকেই এটা পরিষ্কার করে দিয়েছে। এটা আমার খুব প্রিয় একটা জায়গা। উপরে ছাউনি আছে, ছাউনিটা খোলা যায়, বন্ধ করা যায়, আর ডেকে বসে আমরা চা খাই, সময় কাটাই, বৃষ্টি। আর এই যে দেখেন কি অবস্থা, মধুমঞ্জরি নিচ থেকে দেখাও। মধুমঞ্জরি একদম ছাদে উঠে গেছে, এবং সে ওই মধুমঞ্জরির মাঝখানে তারা ঝরা আছে, অ্যারোমেটিক জুই। সে অ্যারোমেটিক জুইকে চান্সই দিচ্ছে না। আমরা একটু বাড়ির পিছন দিকে যাই, অনেকগুলো বাগান বিলাস আছে। আপাতত বাগান বিলাস মানে ফোটা অবস্থায় নাই, হলুদ কমলা সাদা সবুজ, তারপরে সবুজের মধ্যে সাদা ডোরা। এটা দারচিনি গাছ, এটা তেজপাতা গাছ। এই গাছটা যে কি গাছ আমি ঠিক বুঝলাম না, অনেকগুলো ফুল এরকম ফুটে আছে, কোনো ফল টল ধরার তো কোনো নামগন্ধ দেখতেছি না। এখানে আছে গোলাপি অনন্তলতা, এটা একটা ফল গাছ, এটা মনে হয় জাম্বুরা টাম্বুরা এরকম হবে। আর এটা হলো জামরুল, এই যে জামরুল ধরেছে, এইবারই প্রথম জামরুল ধরেছে। ওইদিকে উপরের দিকে অনেক বড় বড় থোকা থোকা আছে, সেগুলা হাত দিচ্ছি না। এখানে একটা বড়ই গাছ, এটা কদবেল গাছ। এখানে এখানে আরেকটা নতুন প্যাশন ফ্রুটের গাছ, অন্য জাতের। আমার শ্রদ্ধেয় ভাই বিল্লাল ভাই, উনি বৃক্ষ বিশারদ মানুষ, উনি গাছ নিয়ে গবেষণা করেন। উনি আমাকে এখানে আরেকটা গাছ পাঠিয়েছেন, এটা এটা মনে হয় কাঠ লিচু বলে না, আঁশ লিচু এরকম কিছু একটা হবে। এই যে আমার পানির মতো স্বাদ মালটা, এই মালটাগুলো আরেকটু বড় বড় হবে, তা আমি খাই নাই। উম, মানে গতবার খাই নাই তো। আমি হাবিব ভাইকে জিজ্ঞেস করলাম যে হাবিব ভাই কেমন স্বাদ, তো বলা ম্যাডাম পানিও এর চেয়ে স্বাদ। আমি দুঃখ পাই নাই যে হোক ঠিক আছে, তারপরে সেটা যে পানির মতো যদি হয়, তো তারপরেও সেটা হলো একটা মানে ফল যেটাকে কোনো বিষ দেয়া হচ্ছে না। এটা এটা অনেক মিষ্টি একটা মালটা, এটা বিল্লাল ভাই আমাকে দিয়েছেন। এখানে এই গাছটা সূর্য ডিম গাছ, আম গাছ, কিন্তু এবার তো কোনো আম টাম ধরলো না। আর এই যে করমচা গাছ, এটা মনে হয় আতাফল গাছ, আমি নিজেই ভুলে গেছি। মানে অনেক এত গাছ লাগিয়েছি যে আহ, আসলে মনে রাখা খুব কঠিন। এই ডাটাগুলো একলা একলাই হয়, ওর বীজ থেকে প্রতিবারই এরকম হয়।
এই যে করম চা, অনেকে বলে কর্ম চা, কিন্তু আসল উচ্চারণ করম চা। অনেক করম চা ধরেছে। এটা করম চা খুব একটা মানে টক ফল, অনেক বেশি। এটা হলো মেক্সিকান ফ্লেম ভাইন, এখানে হলো আগুনের রসগোল্লা ফুল ধরে। এটা একটা আরেকটা জাম গাছ। আমি আমি এবং আমার হাজবেন্ড খেয়েছিলাম সেই জামটা, মধুর মতো মিষ্টি। সেই জামটা খেয়ে তারপরে আমি বীজ লাগিয়ে তারপরে এখানে আমি গাছটা লাগিয়েছি। এটা হেলিকেনিয়া না হেলিকোনিয়া, হেলিকপ্টার, হেলিকেনিয়া এই গাছ। এটার চারাটা একটা ছোট্ট একটা কলা গাছের মতো, কলাবতীর গাছ চারার মতো এরকম আমি এনেছিলাম কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া না যশোর সার্কিট হাউস থেকে। এখানে আছে, এগুলো হলো কৈলাস। আর এটা এটা উপরের পাতাগুলো লাল হয়, এখন আপাতত নাই। তো এটা হলো পয়েনসেটিয়া। তো যাই হোক, এই আমার এই কামিনী গাছটা খুবই দুঃখের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি কামিনী গাছ অন্য জায়গায় থেকে এই জায়গায় মানে আমি লাগিয়েছি, কিন্তু তারপর থেকে সে ফুল দেওয়া বন্ধ করে ফেলছে। তো এটা তো আমার দুঃখ নাকি তার দুঃখ আমি জানি না, দুইজনের একসাথে দুঃখ। আমি আসলে আমি মানুষ তো মানুষই থাকে, আর আমরা মুসলমানরা পুনর্জন্ম বিশ্বাস করি না, কিন্তু আমার বারবার মনে হয় যে আমি গাছ হয়ে যেতে চাই, এমন গাছ যে গাছ মানুষের উপকারে লাগে। তো যাই হোক, আমি অনেকগুলো গাছ দেখালাম। আপনাদের যদি মনে হয় আরো অন্য কোনো গাছ লাগানো দরকার, সেটা জানালে আমি সেটা কালেক্ট করে আমি লাগাবো ইনশাল্লাহ। তো আমার এই গাছ বাড়ি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া, অনেক কিছু, স্নেহ, সবকিছু। আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমাকে গাছের সাথে রাখুক। আসসালামু আলাইকুম।